হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আরেকটি নতুন টিউটোরিয়ালে আসলাম। আজকের টিউটোরিয়ালটি হচ্ছে ফটোশপ রিলেটেড। আমরা একটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিকে, সাদা কালো ছবিকে কীভাবে কালার ছবিতে রূপান্তরিত করতে পারি সে বিষয়ে আজকে আমরা শেখানোর চেষ্টা করব। এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিকে কালার ছবি করার জন্য যে প্রসেসটা, সেটা সম্পূর্ণটা যারা একদম বিগিনার লেভেল থেকে তারাও কিন্তু করতে পারবে আশা করি। তো আজকে আমাদের এই টিউটোরিয়ালটি দেখলে আশা করি শিখতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো এই জন্য ফটোশপ সিসি প্রয়োজন, অবশ্যই আপডেট ভার্সন হলে ভালো হয়। তো আমরা প্রথমে ফটোশপটা ওপেন করলাম, তারপরে ফাইল অপশন থেকে ওপেন অপশনে যাব। ওপেন অপশন থেকে এখানে যে আমাদের যে ছবিটা আছে সেই ছবিটাকে সিলেক্ট করে দেবো। তো ছবিটাকে সিলেক্ট করে দেওয়ার পরে এই ছবিটা এবার ছবির যে একটা লেয়ার আছে দেখুন বাম পাশে, সেই ছবির লেয়ারটাকে এবার আমরা মাউসের লেফট বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার অপশানে ক্লিক করে একটা ডুপ্লিকেট লেয়ার বানাবো। ডুপ্লিকেট লেয়ার হওয়ার পরে ডুপ্লিকেট লেয়ারটাকে আমরা হাইড করে রাখবো, আর যে লেয়ারটা আছে সেটা কিন্তু অবশ্যই আনলক করে নেব। তা আনলক করার জন্য তালার উপরে ডাবল ক্লিক করলেই কিন্তু লেয়ারটি আনলক হয়ে যাবে। তারপর আমরা এখান থেকে একটা সলিড কালার লেয়ার নেব। সলিড কালারের অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি উইন্ডোজ আসবে। তারপরে আপনি এখানে পছন্দ অনুযায়ী একটি কালার সিলেক্ট করুন। তো আমি এই কালারটা সিলেক্ট করে দিলাম। তারপরে দেখুন আপনার সামনে এরকম একটি লেয়ার তৈরি হয়ে যাবে। তো লেয়ারটি তৈরি হয়ে যাওয়ার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে লেয়ারের যে সাদা অংশটা আছে, দেখুন আমি দেখানোর চেষ্টা করছি। সাদা অংশটাতে ক্লিক করবেন। সাদা অংশটি ক্লিক করার পর কিবোর্ডের কন্ট্রোল আই বাটন ক্লিক করবেন। সাদা অংশে ক্লিক করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল আই বাটন ক্লিক করলে কিন্তু দেখবেন যে ছবিটা শো করতেছে। এবার আমাকে যে উপরে যে এখানে নর্মাল অপশনটা আছে সেই নর্মাল অপশনটাকে কালার মোড করে দিতে হবে। নর্মাল অপশন থেকে কালার মোড করে নিতে হবে। তারপরে এখানে দেখুন ব্রাশ টুল নিতে হবে। এদিকে ব্রাশ আছে, সেই ব্রাশ টুল নিয়ে আপনাকে এবার ব্রাশ ঘষতে হবে। দেখুন আমার যে ড্রেসটা আছে সেই ড্রেসটাতে ঘষলে কিন্তু আমি যে কালারটা নিয়েছি সেই কালারটা কিন্তু হয়ে যাচ্ছে, আমার ড্রেসটা কিন্তু কালারফুল হয়ে যাচ্ছে। তো এভাবে আমি এই ড্রেসটাকে প্রথমে কালার করে নিচ্ছি। তো দেখুন আমার কিন্তু ড্রেসটা কালার হয়ে গেছে। আমি সম্পূর্ণ ড্রেসটাতে সুন্দরভাবে কালার করে নেব। এটি কিন্তু ব্রাশ টুল নিতে হবে, এজন্য অবশ্যই মনে রাখতে হবে। তো এবার দেখুন পোশাকের কালারটা হয়ে গেছে। এবার আমি ফেস কালার নেব, এজন্য আমাকে আবারও সেই গোল চিহ্নতে আইকনে ক্লিক করে কালার ব্যালেন্স নামে অপশানে ক্লিক করতে হবে। কালার ব্যালেন্স নামে অপশানে ক্লিক করে এটাকে আমি একদম লালটা একটু বেশি করে নেব এবং হলুদটাকে একটু বেশি করে নেব। এভাবে কালার ব্যালেন্স করতে হবে যেন ফেসটাতে একটা রিয়াল লুক আসে। দেখুন ফেসটার কালার দেখবেন সবসময় খেয়াল রাখতে হবে ফেসটার কালারটা ঠিক আছে কিনা। তো এখন মনে হচ্ছে যে না, এটা একটা স্কিন কালার হচ্ছে। আর একটু হলুদটা বেশি করে দিলাম এবং লালটাকে আর একটু বেশি করে দেবো। তো এবার দেখুন আবার কিন্তু ফেস কালারটা একটা রিয়েল লুক চলে আসছে। এবার আমি ওই যে লেয়ারটা তৈরি হয়েছে কালার ব্যালেন্স নেওয়ার ফলে সেই লেয়ারের অপশানে ক্লিক করব। লেয়ার অপশানে ক্লিক করে সাদা অংশে ক্লিক করে কন্ট্রোল আই প্রেস করব। সাদা অংশটা তো অবশ্যই ক্লিক রাখতে হবে, তারপরে কন্ট্রোল আই ক্লিক করতে হবে। কন্ট্রোল আই ক্লিক করার পরে দেখবেন আপনার সামনে ছবিটা আবার এরকম সাদা কালো হয়ে যাবে। তারপরে আপনাকে ব্রাশ টুল নিতে হবে। আবারও ব্রাশ টুল নিয়ে এবার আপনাকে ফেসটাতে ব্রাশ করতে হবে। দেখুন ফেসটাতে ব্রাশ করলে কিন্তু ফেসটা একটা রিয়েল লুক পাচ্ছে, ফেসটা কিন্তু কালার হয়ে যাচ্ছে। তো এবার দেখুন ফেসটা কিন্তু আমার একটা কালার লুক হয়ে গেছে এবং পুরা ছবিটা কিন্তু একটা কালারফুল একটা ভাব চলে আসছে অলরেডি। এবার আমি আবারও সলিড কালার একটা লেয়ার নেব, কারণ আমার চুলটাকে একটা রিয়েল কালার দিতে চাচ্ছি আমি। তাই সলিড কালারে একদম চুলের কালার একটা নেব আমি। সেই জন্য আমি এখান থেকে অপশনটা বেছে নিয়ে তারপর ওকে প্রেস করব। তারপরে এখানে আবার যে লেয়ারটা তৈরি হয়েছে সেখানে আরেকটি সাদা অংশ আছে, সেই সাদা অংশতে ক্লিক করতে হবে। তারপরে কন্ট্রোল আই ক্লিক করে এখানে কালার নর্মাল থেকে কালার অপশন করে দিতে হবে। নর্মাল থেকে কালার অপশন করে দিলে আপনার ছবিটা আবার এরকম হয়ে যাবে। কন্ট্রোল আই ক্লিক করার সাথে সাথে কিন্তু ছবিটি ইনভার্ট হয়ে যাবে। এবার দেখুন আবার আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে চুলগুলোতে এবার আমরা ব্রাশ দিয়ে আবার ব্রাশ টুল নেব। ব্রাশ টুল নিয়ে চুলগুলোর মধ্যে ব্রাশ করব। চুলগুলোর মধ্যে ব্রাশ করলে দেখবেন যে চুলগুলো কিন্তু একটু রিয়াল কালার পাচ্ছে এবং ছবিটা একদম রিয়াল দেখাচ্ছে। তো এভাবে আপনি কিন্তু যে কোনো একটি সাদা কালো ছবিকে কালার ছবিতে রূপান্তরিত করতে পারবেন। আশা করি ভিডিওতে দেখানো প্রসেসের মাধ্যমে আপনি যে কোনো একটি সাদা কালো ছবিকে কালার ছবিতে রূপান্তরিত করতে পারবেন। আর ভিডিও সম্পর্কে কোনো প্রকার কমেন্ট মন্তব্য যদি আপনার থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে সেই সমস্যার কথা বলবেন। আমি যথাযথ চেষ্টা করব সেই সমস্যার সমাধান করতে। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে নতুন